নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রায় 6 দিন পরে আজকে নতুন ভিডিও আসছে। তো কিছু প্রবলেমের জন্য কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি, তো যার কারণে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, যার কারণে কিন্তু আমি ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। তো আজকে কী টপিকটা নিয়ে আলোচনা হবে তোমরা কিন্তু অবশ্যই থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো যে কোন টপিক নিয়ে আলোচনা হবে। তো তোমরা ধীরে সুস্থে সবাই দেখো ভিডিওটা, তোমরা কিন্তু একটা সেকেন্ডও ভিডিওটা কেউ স্কিপ করলে বুঝতে পারবে না আসল টপিকটা কী। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগান, ইস্টবেঙ্গল আরও অন্যান্য যে দলগুলো আছে আইএসএলে, সব দলগুলোই কিন্তু প্রায় অনেক কটা সাইন করছে, কেউ রিলিজ করছে, কেউ সাইন করছে। তো এমতো অবস্থায় অনেকের মাথায় একটাই কনফিউজ ঘোরাফেরা করছে যে মোহনবাগান নতুন প্লেয়ার কবে সই করাবে, মোহনবাগান নতুন কোন নাম সই করাবে, বা মোহনবাগান তারা যদি প্লেয়ার আনে তারা কোন দেশ থেকে বা কোন ফরমেশনের প্লেয়ার আনবে, বা কত কোটি টাকার প্লেয়ার আনবে। তো এরম অনেক প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে। তো আপাতত আমার কাছে এমন একটা খবর বেরিয়ে এসছে, মোহনবাগান তারা কিন্তু স্পেন থেকে প্লেয়ার নিতে পারে 2026 সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তারা কিন্তু স্পেন থেকে মিডফিল্ডার নিতে পারে, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার নিতে পারে, এবং মার্কেট ভ্যালু হতে পারে 3 থেকে 4 কোটি টাকা। তো এমনটাই খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক মোহনবাগান তারা সামনের মরশুমে অর্থাৎ 2026-এ তারা নতুন কিছু করে দেখাতে পারে, নাকি তারা অন্য নতুন কোনো প্লেয়ারকে সই করাতে পারে, নাকি তারা যে প্লেয়ার আছে তাকে নিয়েই খেলাবে। তো এটাই এখন দেখার। তো এরম কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করছিলে কিছুদিন আগে যে দাদা শুনছি আশিক কুরুনিয়ান সে নাকি মোহনবাগান দল ছাড়বে, বা মোহনবাগান দল তিনি নাকি ছেড়ে দেবেন। তো এমন খবর বেরিয়ে আসছে। তো দেখো, আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার বলতে চাই, আশিক কুরুনিয়ান মোহনবাগান দল ছেড়ে কোথাও যাবে না, তিনি কিন্তু মোহনবাগানেই থাকছেন। এবং তোমরা যেখান থেকে খবরগুলো পাও না কেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর। তো তোমাদের আশা করি ক্লিয়ার করতে পারলাম যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মোহনবাগান দলেই আছে। তো এরপরে আমাদের পার্শ্ববর্তী ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেবো। তো ইস্টবেঙ্গলকে নিয়ে সবথেকে বড় যে আপডেটটা বেরিয়ে আসছে, তারা কিন্তু এই 2 থেকে 1 মাসের মধ্যে নতুন বিদেশিকে টার্গেট করেছে, এবং নতুন বিদেশি তারা সই করাতে পারে সেন্টার ফরওয়ার্ড পজিশনের। তো প্লেয়ারটা হতে পারে নাইজেরিয়া কিংবা ব্রাজিলের। তো দেখা যাক এই দুটো দেশের মধ্যে থেকে তারা কোন প্লেয়ারকে চুজ করে এবং তারা কোন প্লেয়ারকে সই করাতে পারে। তো তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গল ক্লাব যদি কোনো প্লেয়ারকে সই করায় তার মার্কেট ভ্যালু কত হতে পারে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, 2 থেকে 3 কোটি টাকার মধ্যে। তো দেখো, এরপরে তোমাদেরকে আপডেট দিই। অনেকে বলছে সুনীল ছেত্রী, সুনীল তিনি কবে রিটায়ারমেন্ট নেবে। তো এর কিন্তু এখনও কোনো কথা এখন ভেসে আসেনি। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে তার উপরে। তো তিনি কিন্তু সবসময় বলে এজ ইজ জাস্ট এ নাম্বার, অর্থাৎ বয়স শুধুমাত্র একটা সংখ্যা। তো দেখা যাক সুনীল ছেত্রী তিনি কবে রিটায়ারমেন্ট নেয়, এটা এখন দেখার। তো যত খেলবে তত কিন্তু আমাদের জন্যই ভালো। তো যাক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, এবং চ্যানেলে প্রথমবার যখন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।